প্রতিবাদের ভাষা কখনোই ভাঙচুর না। আমি ফিলিস্তিনে যেতে চাই, যদি আমি ওইখানে যে জিহাদে মৃত্যু বরণ করি, যাতে আমার শহীদি মৃত্যু হয়। আমি এসেছি খিলগা থেকে, মানে ভিতরে যে আমাদের জাগ্রত হয় মনুষ্যত্ব বোধটা, সেটা থেকে আমি এসেছি। আর আমাদের রাষ্ট্রীয় চেতনা থেকে আমি বলতে পারি যে আমাদের যদি সরকার থেকে কোনো বলা হয় যে যাও তোমরা জিহাদে যাও, অবশ্যই আমরা করতে পারবো। নারী হোক পুরুষ হোক, সবাই যদি একসাথে মিলিত হয়ে প্যালেস্তাইনের পক্ষে থাকি, তাহলে কিছু একটা করা যেতে পারে। আই হোপ, আমার যেটা মনে হয়। তারপরে বাকিটুকু জানি না, কারণ আমি এখানে দেখতেছি অনেক মানুষ আসছে। আস্তে আস্তে যেরকম আমাদের জুলাইয়ে একটা অভ্যুত্থান হয়েছিল, এরকম যদি আমরা সবাই মিলিত হয়ে প্যালেস্তাইনের পক্ষে দাঁড়াই, তাহলে আমাদের মনে হয় আমাদের দেখে আরও কয়েকটা দেশও আগায় আসতে পারে। এখন রাষ্ট্রীয় চেতনা থেকে আমি বলতে পারি যে সরকারের উচিত আমাদেরকে একটা সুযোগ দিয়ে দেখা যে আমরা কি করতে পারি। হ্যাঁ, আমি প্রস্তুত সব সময়ের জন্যই। আমি এটা বাসা থেকেও বলে এসেছি আমার বাবাকে যে যদি আমি ওইখানে যে জিহাদে মৃত্যু বরণ করি, যাতে আমার শহীদি মৃত্যু হয়। আর এতে আমার ফ্যামিলিও সম্মতি আছে, তাদের কোনো সে নেই। আমি ফিলিস্তিনে যেতে চাই, সরকারের কাছে আমার এটা দাবি। যদি আমাকে যাওয়ার সুযোগ করে দেয়, তাহলে আমি তার পক্ষে অনেক বেশি কৃতজ্ঞ থাকব। আমার মতে প্রতিবাদের ভাষা কখনোই ভাঙচুর না। ভাঙচুর কেন করব? আর বাটা, তারপরে হচ্ছে ডমিনোজ বা পিৎজা হাট, ওরা যখন ভেঙেছে, এটা হচ্ছে আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ। আর এটার সাথে অনেক মানুষের কর্মস্থল জড়িত। আমরা ওদেরটা ভেঙে ফেলতেছি। এখন একটা কাজ হচ্ছে, ওদের মালিক সমিতি একটা বিপদে পড়বে। এই মালিক সমিতি আমাদের যে শ্রমিক সমিতি থাকে, তাদেরকে বেতন প্রদান করবে না, তাহলে তারা কিভাবে খেয়ে পড়ে বাঁচবে? আমরা প্রতিবাদ করব, অবশ্যই বয়কট করব ওই প্রোডাক্ট আমরা খাবো না বা আমরা কিনবো না। এটাই হচ্ছে আমাদের ভাষা। ভাঙচুর করে মক জাস্টিক করা তো কোনোটাই আসলে এটা উচিতই না আমার পক্ষে, আমি যেটা বলি বা আমার মতে। আর আমরা যদি প্রতিবাদ করতেই চাই, আমরা তাদেরকে মালিক সমিতিকে বুঝাবো যে এই প্রোডাক্টগুলো আপনারা সেল করবেন না, বা আমাদের দেশ থেকে এটা বয়কট করা হোক। কিন্তু ভাঙচুর করে শুধু শুধু তাদের একটা ক্ষতি করে আমাদের তো কোনো লাভ নেই। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।